হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ডিভিডব্লিউএ অর ড্যাম ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশনে যে ব্রুট ফোর্স অ্যাটাক ভেরিয়েবলটি রয়েছে সেটিকে পেন টেস্ট করতে হয়। এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব ব্রুট ফোর্স অ্যাটাক কি, এটি কিভাবে কাজ করে এবং কিভাবে আপনারা যদি কোনো ওয়েব অ্যাপ্লিকেশনে ওয়েব পেন টেস্টিং করতে চান তখন যদি কোনো ব্রুট ফোর্স অ্যাটাক ভেরিয়েবলটি পান কিভাবে সেটিকে পেন টেস্ট করবেন। মনে রাখবেন গাইজ, এই ভিডিওতে আমি আমার টার্গেট ওয়েব অ্যাপ্লিকেশন হিসেবে যেটি ইউজ করছি সেটি হচ্ছে ড্যাম ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশন অর ডিভিডব্লিউএ, এবং এটি হচ্ছে একটি ইন্টেনশনারি ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশন এবং আমি এটিকে লোকালি হোস্ট করেছি আমার কম্পিউটারে। আপনারা যদি না জেনে থাকেন যে কিভাবে ডিভিডব্লিউএ অথবা ড্যাম ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশন নিজেদের কম্পিউটারে হোস্ট করতে হয়, তাহলে এই নিয়ে আমার ডেডিকেটেড একটি ভিডিও রয়েছে। আপনারা চাইলে এই আইকনে ক্লিক করার মাধ্যমে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এবং একে একে আজকে থেকে আমরা আমাদের এই চ্যানেলে ড্যাম ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশনে যে সকল ওয়েব অ্যাপ্লিকেশন ভেরিয়েবলটিগুলো রয়েছে সেই সকল ভেরিয়েবলটিগুলোকে আমরা পেন টেস্ট করা শিখব এবং এটি করার মাধ্যমে আমরা রিয়েল ওয়ার্ল্ডের ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং অথবা বাগ বাউন্টি হান্টিং সম্পর্কে জানবো। বাট তার আগে বলছি গাইজ, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড দ্য মেইন মোটিভ অফ মেকিং দিস ভিডিও ইজ টু টিচ ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যান্ড পেন টেস্টিং. I do not encourage anyone to use all the information shared in this video for any illegal hacking purpose. Hacking is completely illegal. You should only pen test on the website where you have permission to do so. So without further ado, let's get started. So সবার প্রথমে আমি আমাদের ব্রাউজারটি ওপেন করে নিব এবং স্টার্ট মেনুতে ক্লিক করে আমাদের বার্বস্যুট যে টুলটি রয়েছে সেটি এনেবল করে নিব। সো আপনারা যদি এই ডিভিডব্লিউ ওয়েবসাইটে দেখেন, এখানে ব্রুট ফোর্স বলে একটি সেকশন রয়েছে এবং এখানে ক্লিক করলেই দেখবেন একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড ফিল্ড রয়েছে। এখন চলুন আমরা এখানে কিছু র্যান্ডম ইউজার নেম পাসওয়ার্ড ট্রাই করি। সো আমি ইউজার নেম দিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিলাম 12345। দেন কি করব, আমরা লগ ইন বাটনে ক্লিক করব এবং দেখব এটি লগ ইন হচ্ছে কিনা। সো অবভিয়াসলি এটি লগ ইন হবে না, কারণ দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি হচ্ছে একটি র্যান্ডম ইউজার নেম পাসওয়ার্ড। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে ব্রুট ফোর্স অ্যাটাক পারফর্ম করতে পারি, যেখানে আমরা র্যান্ডমলি মাল্টিপল ইউজার নেম পাসওয়ার্ড একের পর এক ট্রাই করতে থাকবো এবং দেখব যে কোনটি কাজ করে। এবং যদি আমাদের সেই র্যান্ডম ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে কোনো একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড কাজ করে, সেই ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে আমরা এটিতে লগ ইন করতে পারবো। সো মূলত এভাবে ব্রুট ফোর্স অ্যাটাক করতে হয়। কোনো র্যান্ডমলি ইউজার নেম পাসওয়ার্ড অথবা প্যারামিটার সেন্ড করার মাধ্যমে একটি ওয়েবসাইট অথবা ওয়েব সার্ভারের ব্রুট ফোর্স অ্যাটাক ভেরিয়েবলটি এক্সপ্লয়েট করতে হয়। সো আমরা যদি ম্যানুয়ালি ইউজার নেম পাসওয়ার্ড বারবার ট্রাই করতে থাকি, এটি অনেকটা টাইম কনজিউমিং হবে, কারণ আপনারা চাইলে সারাদিনে কয়বার ইউজার নেম পাসওয়ার্ড ট্রাই করবেন, তাই না? সো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব আমাদের বার্বস্যুট টুলটি। সো এখন চলুন দেখে নিই কীভাবে বার্বস্যুট টুল ব্যবহার করে এই লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড ফর্মটিকে বাইপাস করতে পারি, অথবা বলতে পারেন এটির ইউজার নেম পাসওয়ার্ড ক্র্যাক করতে পারি। তো চলুন সবার প্রথমে আমরা এটির প্রক্সিটি বার্বস্যুটে সেট করে দিই। এই জন্য আমরা প্রক্সিতে ক্লিক করব এবং বার্বস্যুটে সিলেক্ট করব। ওকে, সো আমাদের ব্রাউজারের প্রক্সিটি সেট হয়ে গেছে। এখন আমরা ফিরে যাব আমাদের বার্বস্যুট টুলে। সো এটি হচ্ছে আমাদের বার্বস্যুট টুল। সো এখান থেকে এখন আমরা যাব প্রক্সিতে এবং অপশানে, এবং মেক শিওর করব এখানে আমাদের লোকাল পোর্ট এবং লোকাল আইপি অ্যাড্রেসটি সেট করা আছে অ্যাজ এ লিসেনার। দেন আমরা ইন্টারসেপ্টে যাব এবং এই ইন্টারসেপ্টটি অফ করা থাকলে এটিকে অন করে দিব। দেন এখানে এগেন আমি একটি র্যান্ডম ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা ট্রাই করব, যাতে আমরা এই রিকোয়েস্টটি ক্যাপচার করতে পারি আমাদের বার্বস্যুট টুলের মধ্যে। সো এখানে আমি ইউজার নেমে টাইপ করব অ্যাডমিন এবং পাসওয়ার্ড ট্রাই করব 12345, একটি র্যান্ডম ইউজার নেম পাসওয়ার্ড। দেন লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন এই রিকোয়েস্টটি আমরা আমাদের বার্বস্যুটের মাধ্যমে ইন্টারসেপ্ট করে ফেলেছি, অথবা বলতে পারেন আটকে রেখেছি। দেন এখন এখান থেকে আমরা এই রিকোয়েস্টটিকে সেন্ড করব আমাদের ইন্ট্রুডার ট্যাবে। এর জন্য আমরা এখান থেকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমরা ক্লিক করব সেন্ড টু ইন্ট্রুডার, অথবা আপনারা কন্ট্রোল আই প্রেস করতে পারেন। সো আমি এখানে ক্লিক করছি সেন্ড টু ইন্ট্রুডার। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন ইন্ট্রুডার ট্যাবটি কালার পরিবর্তন হয়ে গেছে এবং এখানে গেলে আমরা সেম আগের রিকোয়েস্টটি দেখতে পারবো। সো এখন আমরা এগেন প্রক্সি ট্যাবে গিয়ে এই রিকোয়েস্টটিকে ফরওয়ার্ড করে দেব। ওকে, সো দেখতে পাচ্ছেন ইউজার নেম পাসওয়ার্ডটি কাজ করেনি, কিন্তু আমরা আমাদের বার্বস্যুটের মাধ্যমে সেই রিকোয়েস্টটি ইন্টারসেপ্ট করে রেখেছি। এখন আমরা চাইলে এই বার্বস্যুট টুল দিয়ে ব্রুট ফোর্স অ্যাটাক করে র্যান্ডমলি ইউজার নেম পাসওয়ার্ড সে লগ ইন ফর্মে ট্রাই করতে পারবো। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু অপশন হাইলাইটেড হয়ে রয়েছে। সো আমরা চাইলে এই জায়গাগুলোতে ব্রুট ফোর্স অ্যাটাক করতে পারি। সো এখন সবার প্রথমে আমরা চলুন এই সকল অপশনগুলো ক্লিয়ার করে ফেলি।
এর জন্য আমরা ক্লিক করব ক্লিয়ার বাটনে এবং আমরা শুধুমাত্র ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুটিকে ব্রুট ফোর্স করব। সো এখান থেকে আমরা ইউজার নেমটি সিলেক্ট করব, যেটি আমরা ব্রুট ফোর্স করব, হুইচ ইজ অ্যাডমিন। দেন এখানে আমরা অ্যাড বাটনে ক্লিক করব। দেন আমরা যেহেতু পাসওয়ার্ডটি ব্রুট ফোর্স করব, এই জন্য আমরা 1 2 3 4 5 যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি সিলেক্ট করব এবং এটিকেও অ্যাড বাটনে ক্লিক করব। তাহলে কি হবে, এই দুটি এখন ভ্যারিয়েবল আকারে সেট হয়ে যাবে এবং আমরা যে ওয়ার্ড লিস্টটি দিব সেই ওয়ার্ড লিস্ট থেকে ঠিক অ্যাডমিন এবং পাসওয়ার্ডের এই 1 2 3 4 5 এর জায়গায় ওয়ার্ড লিস্ট থেকে ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে সেট করবে এবং একের পর একটা ট্রাই করতে থাকবে লগ ইন করার জন্য। এর আগে আপনাদেরকে জানতে হবে এই ওয়েবসাইটের কিছু অ্যাটাক সম্পর্কে। এখানে দেখছেন বিভিন্ন প্রকার অ্যাটাক রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখবেন স্নাইপার, ব্যাটারিং র্যাম, পিচফর্ক, ক্লাস্টার বম এবং বিভিন্ন ধরনের অ্যাটাক রয়েছে। এই এক একটি অ্যাটাক এক এক রকমভাবে কাজ করে। আপনি যদি একটা ফিল্ডকে বুটফোর্স করতে চান তাহলে স্নাইপার অ্যাটাক, যদি একের অধিক ওয়ার্ড লিস্টকে মিক্স আপ করে বুটফোর্স করতে চান তাহলে ক্লাস্টার বম অ্যাটাক অথবা পিচফর্ক অ্যাটাক, এভাবে বিভিন্ন প্রকার অ্যাটাক রয়েছে। আপনাদের ইচ্ছা অনুযায়ী এই অ্যাটাকগুলো সিলেক্ট করে নিতে পারেন। সো বাই ডিফল্ট আমি জানি যে আমাদের এই মেটাসপ্লয়েটেবল 2 এর ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। সো এটিকে আমি ব্রুটফোর্স করব না, এটা আমি এরকমই ব্ল্যাঙ্ক রেখে দিলাম, অ্যাডমিনই রেখে দিলাম। কিন্তু আমরা পাসওয়ার্ডটিকে ব্রুটফোর্স করব। সো এর জন্য আমরা পাসওয়ার্ডটি সিলেক্ট করে রাখলাম। দেন এখান থেকে আমরা যাব পেলোড ট্যাবে এবং পেলোড সেটে আপনারা এখানে দেখবেন পেলোড সেট 1, কারণ এই স্নাইপার টাইপ অ্যাটাকে আপনারা মাত্র একটি পেলোড অ্যাড করতে পারবেন। সো এখান থেকে আমরা পেলোড সেট 1 সিলেক্ট করব এবং পেলোড টাইপ সিম্পল লিস্ট সিলেক্ট করব। সো মনে রাখবেন আমরা কিন্তু শুধুমাত্র পাসওয়ার্ডটিকে ব্রুটফোর্স করব। আপনারা যদি দুটিকে করতে চান তাহলে এখানে দুইটি সিলেক্ট করে পেলোড সেকশনে আসবেন, তাহলে এখানে আপনারা দুটি অপশন পাবেন। আমি যেহেতু শুধুমাত্র পাসওয়ার্ডটিকে ব্রুটফোর্স করব এর জন্য এখানে পেলোড সেট 1 সিলেক্ট করব এবং পেলোড টাইপ সিম্পল লিস্ট। এখন আমরা চাইলে এখানে র্যান্ডমলি কিছু ইউজার নেম পাসওয়ার্ড অ্যাড করে দিতে পারি। লেটস সে আমি এখানে একটি ইউজার নেম টাইপ করলাম অ্যাডমিন, একটি পাসওয়ার্ড টাইপ করি রুট, আরেকটি পাসওয়ার্ড দিই 1 2 3 4 5। এভাবে যে সকল পাসওয়ার্ডগুলো আপনারা অ্যাড করতে চান সকলগুলোকে এখানে সেট করবেন অথবা টাইপ করবেন। আমি এখানে টাইপ করলাম পাসওয়ার্ড 1। এভাবে আপনারা চাইলে বিভিন্ন ইউজার নেম পাসওয়ার্ড এই লিস্টে অ্যাড করতে পারেন। অথবা আপনাদের যদি একটি ইউজার নেম অথবা পাসওয়ার্ড লিস্ট অথবা ওয়ার্ড লিস্ট থাকে এবং আপনারা যদি সেটিকে লোড করতে চান তাহলে আপনারা এই লোড বাটনে ক্লিক করবেন। দেন এখান থেকে ব্রাউজ করার মাধ্যমে আপনারা আপনাদের সেই ওয়ার্ড লিস্টকে অথবা ইউজার নেম পাসওয়ার্ড লিস্টকে অ্যাড করে নিতে পারেন। সো আমাদের টার্গেট সিলেক্ট করা শেষ, আমাদের পেলোড অ্যাড করা শেষ। এখন আমরা নর্মালি কি করব, জাস্ট এই স্টার্ট অ্যাটাক এই বাটনে ক্লিক করব। সো চলুন এটিতে ক্লিক করি এবং দেখি এটি অ্যাটাক কিভাবে করে। সো স্টার্ট অ্যাটাক, দেন ওকেতে ক্লিক করব। তাহলে আপনারা দেখতে পারবেন এই ওয়েবসাইট টুলটি এখন একে একে সেই সকল পাসওয়ার্ডগুলো ট্রাই করছে আমাদের সেই লগ ইন ফর্মে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রুট ফোর্স অ্যাটাক করা কমপ্লিট। কিন্তু আপনারা এখানে কিভাবে বুঝবেন যে কোন ইউজার নেম পাসওয়ার্ডটি কাজ করেছে? আপনারা যদি দেখেন স্ট্যাটাস সেকশন সবগুলোই 200 এবং এররে টাইম আউটে আমরা কোনো কিছু সেট করিনি, এর জন্য এখানে কিছু দেখাচ্ছে না। কিন্তু আপনারা যদি লেন্থটা ফলো করেন তাহলে দেখবেন সকল লেন্থগুলোই এক, শুধুমাত্র এটি ছাড়া। সো আপনারা যখন অনেকগুলো ইউজার নেম পাসওয়ার্ড ট্রাই করবেন, লেটস সে 1000 অথবা 2000 ইউজার নেম পাসওয়ার্ড ট্রাই করবেন, তখন তো এইভাবে একে একে দেখা সম্ভব না, তাই না? সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই লেন্থে ক্লিক করবেন 2 বার। তাহলে কি হবে, যে সকল চেঞ্জিং লেন্থ রয়েছে অথবা যে সকল রিকোয়েস্টের লেন্থ অনেক বেশি অথবা কম এরকম চেঞ্জ রয়েছে সেগুলো আপনার উপরের দিকে চলে আসবে এবং এই লিস্টে আপনারা দেখবেন কোন রিকোয়েস্টের লেন্থগুলো ডিফারেন্ট। এখানে দেখুন 4885 এই সকল রিকোয়েস্টগুলোর লেন্থ একই, কিন্তু এই লেন্থটি একটু চেঞ্জ 4950। সো আমরা এখন এটিতে ক্লিক করব, তাহলে এটি রিকোয়েস্টটি দেখতে পারবো যে এটি কি রিকোয়েস্ট করেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্টটি হচ্ছে ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ডটি হচ্ছে পাসওয়ার্ড। দেন আমরা যদি রেসপন্সে ক্লিক করি এবং স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে দেখবেন আপনাদের এই রিকোয়েস্টের যে রেসপন্সটি রয়েছে সেটি অন্যগুলোর থেকে ডিফারেন্ট। আপনারা যদি অন্য কোনো রিকোয়েস্ট সিলেক্ট করি এবং রেসপন্সে যাই দেখবেন এই রিকোয়েস্টটিতে কিছু না কিছু আপনারা ডিফারেন্স পাবেন। এখন আপনারা যদি এটিকে আরো সহজে ডিটেক্ট করতে চান তাহলে আপনারা কি করবেন, আপনারা এই রিকোয়েস্টটি সিলেক্ট করবেন এবং এখানে রাইট ক্লিক করে ক্লিক করবেন শো রেসপন্স ইন ব্রাউজার। তাহলে আপনাকে এইরকম একটি ইউআরএল দিবে, আপনারা সেই ইউআরএলটি কপি করে নেবেন। দেন এখন আপনারা চাইলে এই ট্যাবটি ক্লোজ করে দিতে পারেন। দেন আপনারা যাবেন প্রক্সি ট্যাবে এবং ইন্টারসেপ্টটি অফ করে দিবেন। দেন এগেন আপনারা আপনাদের ব্রাউজারটি ওপেন করবেন এবং আমরা যে রিকোয়েস্টটি কপি করেছিলাম আমাদের ওয়েবসাইট থেকে সেই রিকোয়েস্টটি এখানে পেস্ট করে দিব। দেন এন্টার প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন
এখানে নতুন একটি মেসেজ দেখাচ্ছে যে ওয়েলকাম টু দ্য পাসওয়ার্ড প্রোটেক্টেড এরিয়া অ্যাডমিন। কিন্তু আমরা যখন ভুল পাসওয়ার্ড ট্রাই করছিলাম তখন এখানে কি দেখাচ্ছিল, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। সো এ থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা এখন যে ইউজার নেম পাসওয়ার্ডটি ট্রাই করলাম, আপনারা যদি ইউআরএল এ ফলো করেন যে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড, এটিতে দেওয়ার পরে আমাদেরকে এইরকম একটি মেসেজ দিল। এর অর্থ হলো আমরা এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এই ডিভিডাব্লিউ লগ ইন ফর্মে লগ ইন করতে পেরেছি। এখন চলুন ম্যানুয়ালি সেই ইউজার নেম পাসওয়ার্ডটি ট্রাই করি। সো এর জন্য আমরা ইউজার নেমে দিব অ্যাডমিন এবং পাসওয়ার্ডটি দিব পাসওয়ার্ড। দেন আমরা যদি লগ ইনে ক্লিক করি, দেখবেন এখন আমরা লগ ইন করতে পারছি। সো বন্ধুরা, এই ছিল ব্রুট ফোর্স অ্যাটাক সম্পর্কে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েপেন টেস্টিং বা ওয়ান্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।